বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন এবং উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরিম ওভারসিজের ওনার, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন। এই স্লোগানকে সাথে রেখে সবসময় একজন কর্মীকে, অদক্ষ কর্মীকে দক্ষ করে পাঠানোর যে কলা কৌশল এবং যে পদ্ধতি সেটা অনুসরণ করে থাকি এবং আপনাদেরকে নার্সিং করার চেষ্টা করে থাকি যে একজন অদক্ষ কর্মী কি করে দক্ষ হয়ে গেলে তার নিজের লাইফটাকে ইস্টাবলিশমেন্ট করতে থাকে এবং ইস্টাবলিশমেন্ট করতে পারে। এর ধারাবাহিকতায় আমি বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি। আমরা ইতিমধ্যে স্লোভেনিয়ার কিছু দক্ষ ওয়ার্কার নিয়ে আমরা আপনাদেরকে তথ্য দিয়েছি, যার বিষয়ে আমি আপনাদেরকে পূর্বেও বলেছি এবং এখন আবার বলছি। এই কারণেই বলছি, ভিডিওটি আবার দিচ্ছি যে আমাকে স্লোভেনিয়া যাব, স্লোভেনিয়া ফাইল জমা করব। প্রতিদিন অসংখ্য টেক্সট এবং প্রতিদিন অসংখ্য কর্মী আমার সাথে যোগাযোগ করেন। কিন্তু এই দেশে যাওয়ার জন্য কি যোগ্যতার দরকার, একজন ক্যারিগিভারের কি কি কোয়ালিটি থাকলে সে আবেদন করতে পারবেন, এই বিষয়গুলো আপনাদের ভালো করে বোঝানোর জন্য, ভালো করে জানার জন্য আমি বারবার ভিডিও দিচ্ছি, আবারও ভিডিও দিচ্ছি। যে ভিডিওটি দেখে শুনে বুঝে আপনি স্লোভেনিয়ার স্বপ্ন দেখবেন এবং নিজেকে যদি দক্ষ ক্যাটাগরিতে গড়ে তুলতে পারেন তাহলে আপনি আবেদন করবেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, ক্যারি গিভার এমন একটি পেশা যে পেশাটি আপনার জীবনে খুবই মূল্যবান একটি পেশা। অতএব এই পেশা যেতে হলে একজন কর্মীকে অনেক বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং তাকে উক্ত বিষয়ের উপর খুবই মনোযোগী হতে হবে। অর্থাৎ এটি একটি স্পর্শকাতর পেশা। আমরা আমাদের ব্যস্ততার জীবনে দেশ এবং দেশের বাইরে, স্পেশালি ইউরোপে, আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড থাকি, তার বাবা মাকে কর্মজীবনের কর্মব্যস্ততার কারণে খোঁজখবর না নিতে পারার কারণে যখন তার বৃদ্ধ বয়সটি হয়, তখন আমরা কোনো নার্সিং প্রতিষ্ঠান, কোনো নার্স প্রতিষ্ঠান অথবা ক্যারিগিভারের উপর আমরা ডিপেন্ডেন্ট হই। অর্থাৎ একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে আমার বাবা মাকে কে আমার জায়গাটা দখল করে তাকে এই সেবা যত্নটি করবে যেটা সন্তান হিসেবে আমার করা দরকার। এটা এতটাই স্পর্শকাতর ব্যাপার যে এখানে আপনি টাকা দিয়ে ভিসা কিনে যাবেন, এখানে অন্যান্য দেশের মতো লেবার, দক্ষ কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে কাজ করবেন, এই পেশাটি এমন নয়। এটি এমন একটি পেশা যে পেশার মধ্যে আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান, ম্যানার, ভদ্রতা এবং সভ্যতা এবং আচার আচরণ আপনার অবশ্যই এই বিষয়ের উপর ট্রেন আপ থাকতে হবে। আমি এই মুহূর্তে একজন ক্যারিগিভার হতে হলে, দক্ষ ক্যারিগিভার হতে হলে তার মধ্যে কি কি যোগ্যতার দরকার এবং কারা আবেদন করতে পারবেন। অর্থাৎ পড়াশোনা এখানে ম্যান্ডেটরি। একজন মানুষ যদি পড়াশোনা না জানে সে কখনোই তার মেডিসিন এবং তাকে কখনোই সময় অনুযায়ী সবকিছু টেক কেয়ার করতে পারবে না। যে কারণে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস না হলে এবং উক্ত বিষয় কোর্স করা না থাকলে সেই ব্যক্তি ক্যারিগিভারে আবেদন করতে পারবেন না। তাই যারা লেখাপড়া জানেন, যাদের এই বিষয়ের উপর মাস্টার্স, অনার্স কোর্স কমপ্লিট করেছেন, কেউ এমবিবিএস ডাক্তার আছেন, কেউ নার্স কমপ্লিট করে এক্সট্রা ক্যারিগিভারের লেভেল 1, 2, 3, 4 পর্যন্ত কমপ্লিট করেছেন, সর্বনিম্ন লেভেল 2 পর্যন্ত আপনার মধ্যে এই কোর্স করে একটি সার্টিফিকেট আছে, শুধুমাত্র সেই সকল ভাই এবং বোন, অর্থাৎ যেহেতু ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন, যারা উক্ত বিষয়গুলোর উপর যারা এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছেন, অর্থাৎ এ লেভেল ও লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন অথবা ভালো স্পিক পাওয়ার আছে, সেই সকল ভাই এখানে আবেদন করতে পারবেন। কারণ ক্যারিগিভার হিসেবে যে উক্ত ব্যক্তিকে নার্সিং করবেন, টেক কেয়ার করবেন, তার যদি এই বিষয়গুলো, বেসিক নলেজগুলো না থাকে তাহলে কখনোই উক্ত কাজটি তাকে দিয়ে সম্পাদন করা সম্ভব না। আমি এই মুহূর্তে বলে দিচ্ছি যে একজন ক্যারিগিভার কি কি মূলত কাজ করে থাকে এবং কি বিষয়ের উপর তার দক্ষতার প্রয়োজন। অর্থাৎ আপনারা ভালো করে, আমি কথাগুলো বলার সাথে সাথে স্ক্রিনে ভালো করে আপনি ডিউটিটা কি, মূলত আপনি কি কাজে যাচ্ছেন ভালো করে দেখে আপনি আবেদনের জন্য প্রস্তুতি নেবেন এবং সেই আবেদন করবেন। তাকেই আমি অগ্রাধিকার দিব যার লেভেল 4, লেভেল 3, লেভেল সর্বনিম্ন 2 পর্যন্ত কমপ্লিট করা আছে। যার নেই উনি কি যেতে পারবেন না? যেতে পারবেন। ওনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে ওনাকে 3 মাস ট্রেনিং করে উক্ত বিষয়ের উপর পরীক্ষা দিয়ে উক্ত বিষয়গুলো জেনে শুনে দক্ষ হয়ে তারপর যেতে হবে। অর্থাৎ একজন ক্যারিগিভারের কাজ কি? একজন ক্যারিগিভার প্রতিদিন যে অরফেন ট্রাস্টি থাকবে অথবা ওল্ড, যেখানে বৃদ্ধাশ্রমে যাদেরকে উনি সেবা করবেন, সেই জায়গাটিতে প্রতিদিন সময় মতো খাবার সরবরাহ করতে হবে। অর্থাৎ তাকে টাইম টু টাইম খাবার পরিবেশন করা একজন ক্যারিগিভারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।
পোশাকটা পরিবর্তন করে দিতে হবে। যেহেতু সে বৃদ্ধ, তার পোশাকটা পরিবর্তন করে দেওয়াটা একজন ক্যারিগিভারের খুবই নৈতিক দায়িত্ব। গোসল করাতে সাহায্য করতে হবে এবং ওয়াশরুমে যাওয়ার জন্য একজন বৃদ্ধ বাবা-মাকে যেভাবে আপনি টেক কেয়ার করতেন, তাকে সেভাবে টেক কেয়ার করতে হবে। গল্প করা ও মানসিক সান্ত্বনা প্রদান করতে হবে। বৃদ্ধ বয়স এমন একটি বয়স যে বয়সে আপনার মানসিক শান্তির প্রয়োজন। একজন ক্যারিগিভার যদি তার পাশে থাকে, বন্ধুর মতো তার সাথে গল্প করতে হবে এবং মানসিক সান্ত্বনা প্রদান করতে হবে যাতে সে মেন্টাল ফ্রাস্ট্রেশনে উক্ত পেশেন্ট না পড়ে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নরমাল অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য যে কাজগুলো ফ্যাক্টরি, লেবার, কনস্ট্রাকশন এই বিষয়গুলোর সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি সম্পূর্ণ একটি ভিন্ন পেশা, খুব মর্যাদার পেশা, খুব উঁচু মানের পেশা। যে কারণেই এখানে একজন ক্যারিগিভার অনেক উচ্চ সেলারি পায়, অনেক সম্মানের পেশা। ইউরোপ আমেরিকাতে আমি আগেও বলেছি ২ টি পেশা সবচেয়ে সম্মানের। একটি হচ্ছে একজন শিক্ষকের পেশা, একটি হচ্ছে ক্যারিগিভারের পেশা। অতএব এই পেশাগুলো সম্পর্কে আপনাকে ভালো করে জেনে, শুনে, বুঝে আপনাকে ট্রেনিং এ ভর্তি হয়ে এই কাজগুলো করার মানসিকতা রেখে অর্থাৎ একজন ডাক্তার যেভাবে পেশেন্টকে টেক কেয়ার করে, একজন নার্স যেভাবে টেক কেয়ার করে, ঠিক আপনার পেশাটা কিন্তু ডাক্তার নার্স না হলেও তার ভিন্ন একটি পেশা। আপনাকে এটাকে টেক কেয়ার করতে হবে। টেক করার মানসিকতা থাকলেই আপনি প্রতি ঘন্টায় প্রাথমিকভাবে হয়তো ১০ ইউরো, 10 ইউরো সেলারি পাবেন। সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি করতে পারবেন। মাসে মিনিমাম 1600 থেকে 2000 সেলারি আপনি উইথড্রল করতে পারবেন যদি উক্ত পেশায় আপনি থেকে আপনার উক্ত কাজটি সঠিকভাবে সম্পাদন করতে পারেন। এখন আপনি কাজ জানেন না, আমি একটি গভর্নমেন্ট হসপিটাল আপনাকে ক্যারিগিভার হিসেবে পাঠাবো। সেখানে গিয়ে যেমনটি হবে আপনি রানওয়ে করবেন, তেমনটি আমার প্রতিষ্ঠান দায়বদ্ধতায় পড়ে যাবে এবং আমাদের সাথে উক্ত কোম্পানির যে একটা এগ্রিমেন্ট থাকবে, হসপিটালের যে এগ্রিমেন্ট থাকবে, আমরা সেখানে ডিভল্টেড হয়ে যাব। তাই ক্যারিগিভার স্লোভেনিয়ায় আমি যে যোগ্যতার কথাগুলো বলেছি, পুরো ভিডিওটা ভালো করে দেখে, শুনে, বুঝে সিদ্ধান্ত নিয়ে তবেই ছেলে হোক আর মেয়ে হোক উভয় আবেদন করতে পারবেন, উভয় যেতে পারবেন। যেহেতু যাওয়ার পূর্বেই আপনারা ১ বছরের একটা রেসিডেন্ট পারমিট নিয়েই যাচ্ছেন, সেটা মাথায় রেখে আবেদন করে সেখানে যাবেন এবং আপনার পেশাটি আপনি নিশ্চিত করবেন। এই ২১ জন, যে ২১ জনকে আমি নিব, অবশ্যই ২১ জনের শতভাগ ভিসা হবে যদি আপনার মধ্যে সেই কোয়ালিটি যোগ্যতা থাকে তবেই। আমি কোয়ালিটি যোগ্যতা দেখেই আমি প্রবাসী ভাইদেরকে নিচ্ছি। কারণ আমি যোগ্যতা সম্পন্ন পেতে কেন আমি আনাড়ি একটি ছেলের পাসপোর্ট জমা নিয়ে একটা পেইনফুল ব্যাপার হয়ে দাঁড়াবো। তাই এই বিষয়গুলো মাথায় রেখে ক্যারিগিভারের জন্য আমার প্রিয় ভাই যারা স্লোভেনিয়াতে যাওয়ার জন্য চিন্তা করছেন, শুধু তারাই আবেদন করবেন। ধন্যবাদ। তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি। তথ্যগুলো ভালো করে দেখে শুনে বুঝে আপনার জীবনের সিদ্ধান্ত হতে পারে আপনার সফলতা। আবার আসবো নতুন কোনো তথ্য, নতুন কোনো দেশ, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।